আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সেক্রেটারি ফার্মাসিস্ট, আদিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লা টেক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব পালমোনারি অ্যাম্বুলিজম সম্পর্কে। পালমোনারি অ্যাম্বুলিজম বা সংক্ষেপে পিই একটি গুরুতর ও জীবনহানিকর অবস্থা যেখানে ফুসফুসের ধমনীতে একটি রক্ত জমাট আটকে যায় এবং স্বাভাবিক রক্ত প্রবাহ ব্যাহত করে। এটি হঠাৎ করে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। পালমোনারি অ্যাম্বুলিজম কিভাবে ঘটে? পিই সাধারণত শরীরে অন্য কোথাও রক্ত জমাট বাঁধার কারণে হয়, যাকে ডিপ ভেইন বা থ্রোম্বোসিস বলে। এই জমাট রক্ত ফুসফুসে পৌঁছে পালমোনারি ধমনীতে আটকে যায়। লক্ষণগুলো হঠাৎ করে শুরু হতে পারে এবং নিচেরগুলো যে কোনোতে থাকতে পারে: হঠাৎ শ্বাসকষ্ট, বুকের ব্যথা, দ্রুত হৃদস্পন্দন, হালকা জ্বর, কাশি, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, পায়ে ব্যথা বা ফুলে যাওয়া। ঝুঁকির কারণসমূহ: দীর্ঘ সময় বসে থাকা, অপারেশনের পর দীর্ঘ শুয়ে থাকা, গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর, ওবেসিটি বা স্থূলতা, হরমোনাল পিল, ক্যান্সার, পূর্বে ডিবিটি বা পিই হওয়া, পরিবারের ইতিহাস। নির্ণয় পদ্ধতি: ডি ডাইমার টেস্ট, রক্তে জমাটের প্রমাণ পেতে সিটি পালমোনারি এনজিওগ্রাফি সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা। ভেন্টিলেটিং পারফিউশন স্ক্যান, বিকল্প স্ক্যান, ডপলার আল্ট্রাসাউন্ড, পায়ে ডিবিটি খোঁজার জন্য, ইসিজি এবং চেস্ট এক্স-রে অন্যান্য কারণ বাদ দিতে। চিকিৎসা: অ্যান্টিকোয়াগুল্যান্ট, রক্ত পাতলা করার ওষুধ, থার্মোবোলাইটিক্স, জমাট ভেঙে ফেলার ওষুধ, অত্যন্ত জরুরি ক্ষেত্রে যেমন ক্যাথেটার থ্রম্বোক্টমি, জমাট রক্ত সরিয়ে ফেলা বিশেষ ক্ষেত্রে, আইভি ফিল্টার। প্রতিরোধ: দীর্ঘ সময় বসে থাকলে মাঝে মাঝে হাঁটা, অস্ত্রোপচারের পর দ্রুত সম্ভব হাঁটা শুরু করা, রক্ত পাতলা করার ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া, কম্প্রেশন স্টোকিং ব্যবহার। উপসংহার: পালমোনারি অ্যাম্বুলিজম একটি জরুরি অবস্থা। দ্রুত চিকিৎসা না হলে এটি মৃত্যুর কারণ হতে পারে, তবে সচেতনতা, ঝুঁকির কারণ বোঝা এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ এবং সফলভাবে মোকাবেলা করা যায়। দ্রুত সম্ভব ডাক্তারের সাথে পরামর্শ করুন। ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করুন। আপনার সুস্থতা আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।